আসসালামু আলাইকুম। আমি প্লাবন। আর সকালবেলায় হাঁসদেরকে খাবার দিব। এখন খাবার তৈরি করা হইতেছে। এখানে ভাত রান্না করছি বাঁধাকপি দিয়ে, আর সাথে দিচ্ছি ধান, ফ্রিট আর কুড়া। এগুলো দিয়ে আসলে এদের একটা খাবার তৈরি করা হইতেছে, মিক্সার একটা খাবার তৈরি করা হইতেছে। আসলে প্রতিনিয়ত সকালবেলায় এইভাবেই খাবার দেওয়া হয়। আর এদেরকে আসলে খাবার দেওয়া খুবই কষ্টকর একটা বিষয়, কারণ প্রতিনিয়ত এইভাবে একসাথে এতগুলো হাঁসদেরকে এইভাবে খাবার দেওয়া খুবই কষ্টকর একটা বিষয়। আর তা আপনারা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট করে এদেরকে খাবার দেওয়া হয়। আসলে এটা তেমন কিছু না, এখন আস্তে আস্তে এটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এদেরকে আসলে এইভাবে খাবার দেওয়া, যদিও ভিডিওর মধ্যে তেমনভাবে বোঝা যাবে না, কিন্তু আসলে এই খাবারগুলো প্রসেসিং করা, এদেরকে দেয়া খুবই কষ্টকর একটা বিষয়। আর খাবারগুলো মিক্সড করতে হয়। আসলে মোটামুটি হাঁস তো আল্লাহর রহমতে কম না, মোটামুটি অনেকগুলো হাঁস। এই সবগুলোকে আসলে এইভাবে একসাথে খাবার দেওয়া খুবই কষ্টকর একটা বিষয়। আমার রাজাহাঁস আছে, আমার রাজাহাঁসের যাত্রা শুরু হয় 2টা দিয়ে, আর এখন আল্লাহর রহমতে আমার রাজাহাঁস 12টা। আর এর মধ্যে আমরা 2টা রাজাহাঁস খেয়ে ফেলছি, আর 2টা রাজাহাঁস সেল করে ফেলছি। যদিও খুব কম টাকায় সেল করি। রাজাহাঁস 2টা সেল করা হয়েছিল 5,000 টাকায়। আর এটা আমি আসলে আরও বেশি বিক্রি করতে পারতাম। আসলে এইগুলো বিজনেসভাবে নিলে অনেক টাকায় আয় করা এখান থেকে সম্ভব। আর এখানে আমার চীনা হাঁসগুলো, অনেকগুলো চীনা হাঁস আসছিল। আর যদিও আমার চীনা হাঁসের যাত্রা শুরু হয় 5টা থেকে, মেবি মানে 5টা বাচ্চা থেকে, যদিও 1,000 টাকার মতো। আর রাজহাঁসের খরচ শুরু হয়েছিল 2,000 টাকা দিয়ে, আর চীনা হাঁসের 1,000। চীনা হাঁস এখন আল্লাহর রহমতে আমার এইখানে আছে, মানে এখন আমার কাউন্ট করা নেই, 20টার মতো হবে, এরকম হবে, কিংবা চাইতে একটু কম হবে। আর আসলে 20টার আরও বেশি আসছিল। আর চীনা হাঁস আমি বিক্রি করে দিই, মানে এতগুলো রাখা পসিবল হইতেছে না, সেজন্য অনেকগুলো বিক্রি করে দিছি। আবার দেশি হাঁস আছে এইখানে 11টা, এটাও বাচ্চা থেকে ফুটানো, ডিম থেকে ফুটানো। আর চীনা হাঁসগুলো বিক্রি করে দিতেছি, আবার চীনা হাঁসের বাচ্চা দিয়েছিল, ওইগুলোও বিক্রি করে দিছি। মানে এত হাঁসগুলো বানাচ্ছি না, কারণ আমার সেরকম কোনো জায়গা নেই এদেরকে রাখার মতো। আর এখানে একটা পলিথিন বিছিয়ে দিয়েছি এর জন্য, যে আসলে এই হাঁসগুলো খাবার খাওয়ার সময় খাবারগুলো মানে ছুটাছুটি করে আসলে খাবারগুলো মাটিতে ফেলে দেয়, আর খাবারগুলো নষ্ট হয়। আর সেটার জন্য একটা পলিথিন বিছিয়ে দিই, যাতে খাবারগুলো ওরা নষ্ট না করতে পারে, তারপরে ওই খাবারগুলো আবার ওরা খেতে পারে এখান থেকে। আর এর জন্য এদেরকে করে দিচ্ছি, মানে একটা পলিথিন বিছিয়ে দিই। আর এখানে খাবার ওদেরকে 2 সাইডে দেই, একটার মধ্যে দেওয়া যায় না। আসলে খুব এই এতগুলো হাঁসগুলোকে একসাথে দেওয়া কষ্টকর বিষয়। আসলে রাজা হাঁসগুলোকেও যদি একসাথে খাবার দিতে পারতাম ওদের সাথে, মানে সবগুলো হাঁসকে একসাথে খাবার দিলে খুবই ভালো লাগতো। আসলে এটা করার কিছু নেই। আর এটা হলো আমার চীনা হাঁস, একটা ফিমেল চীনা হাঁস। আর সবগুলো রাজা হাঁসকে আসলে একসাথে খাবার দিচ্ছি না, মানে সবগুলো হাঁসকে, কারণ চীনা হাঁস খুবই ডেঞ্জারাস একটা হাঁস। এটা অন্য হাঁসদেরকে মানে আক্রমণ করে, অন্য হাঁসদেরকে বলতে কি, এটা এই রাজা হাঁসকে আক্রমণ করে, কারণ রাজা হাঁসকে ওদের শত্রু বলে ওরা মনে করে, এইভাবে মানে রাজা হাঁসকে খুবই আক্রমণ করে। আর এখানে রাজা হাঁস, এই যে আমার আল্লাহর রহমতে 12টা রাজা হাঁস, মানে বাচ্চা নিয়ে এরা 12টা। এইবারে 8টা বাচ্চা হয়েছিল, ওই 8টা বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। এখানে 12টার মতো বাচ্চা আছে। আর যদিও 9টা বাচ্চা হয়েছিল, একটা রাজা হাঁসের বাচ্চা এই ওদের মা বাবা পানিতে নিয়ে গেছিল 2 দিন পরেই, তারপরে ওই পানিতেই পায়ের নিচে পড়ে একটা মারা যায়। আর এখন আল্লাহর রহমতে 8টা আছে, 8টায় আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এখন ওদের মা বাবার কাছাকাছি মানে দেখা যাইতেছে, ওদের মতোই ওদের ফেদার টেদার হয়ে যাইতেছে। আর বেশি দিন লাগবে না, বোঝা যাবে না যে এখানে বাচ্চা কোনটা। আর রাজা হাঁসকে মূলত একই সেম খাবার দিচ্ছি, এই ধান দিচ্ছি, এই ভাত, ফ্রিট, পুরা, মানে একসাথে ওদেরকে সবাইকে একই খাবার তৈরি করে এদেরকে ভাগ ভাগ করে আসলে খাবারটা দেওয়া হয়। আর রাজা হাঁসও খাবার তুলনামূলকভাবে খুবই কম খায়। আর ওরা বাহিরে দেখা গেছে কি ঘাস
এই লতা পাতা ওইগুলোই ওরা বেশি খায়, আর এইগুলো খাবার খুবই কম খায়। আর সেইভাবে দেখতে গেলে আসলে এদের বছরে 1-2বার বাচ্চা দেয়, যদি আমার এইখানে 1বার দিছে, কিন্তু আমার জানা মতে অনেক জায়গায় 2বার দিছে। আর সেইভাবে রাজহাঁস পালা মনে করে যে এটা ক্ষতির কোনো কিছু না। চীনা হাঁস প্রতিনিয়ত দেখছি আমার এইখানে ডিম বাচ্চা দিয়ে যাইতেছে, আর এটা আসলে বছরে কয়বার দেয় সেটা আমার কাউন্ট নেই, কিন্তু এবারে একটা আইডিয়া হয়ে যাবে। এটা আমার লাগে চীনা হাঁস সারা বছরেই দেয় এরকমই, কারণ আপনি বাচ্চা থেকে আলাদা করে দিলেই ওরা ডিম পেড়ে দিবে। আর এই ছাগলটাকে এখন নিয়ে যাইতেছি মাঠে, আর মাঠে এদেরকে ঘাস খাওয়ানোর জন্য, কারণ বাড়ির মধ্যে ওদেরকে খাবার দেওয়ার মতো তেমন কিছু নাই। এখন মাঠে নিয়ে যেতে হবে ছাগলটাকে। আর আমার হলো এখন 2টা ছাগল, আর 2টা ছাগল থেকে একটা ছাগল এখানে বাঁধতেছি, আর একটা ছাগল ওইটা ছাড়া থাকে, আর ওইটা মানে কি বলবো পুরা দুনিয়াবি ও ঘুরা ঘুরা বেড়াই, আর ও একা একা এদিকে বাঁধা থাকে, ও একা একাই খায় এইখানে। আর রাজাহাঁসগুলো আবার এদিক দিয়ে আসতেছে, আর তাদেরকে এখন গোসলের জন্য মানে পুকুরের মধ্যে দিয়ে দিব, সবগুলো এখন গোসল করবে। আসলে আপনি চাইলে রাজাহাঁসও পালতে পারেন। রাজাহাঁসেও বড় হলে মোটামুটি 2টা রাজাহাঁস আমি 5,000 টাকা বিক্রি করে দিছি। আসলে মানে 1 বছরের মধ্যে একটা রাজাহাঁস 3,000 টাকা 2,500 টাকা করে সেল করে দেওয়া যায়, তাহলে এটা আসলে খারাপ তেমন কিছু না। আর চীনা হাঁস আসলে তুলনামূলকভাবে এইভাবে বিক্রি করলে দেখা গেছে বাচ্চাটা সেল করলে বেশি লাভ আমি মনে করি। আর এইটা হলো এই যে চীনা হাঁস, ফিমেল চীনা হাঁস, আর দেখেন পুরো ফ্লাই করে পাখির মতো। আসলে চীনা হাঁস একটা এরা পাখি বললেই পারেন, মানে পুরো সেম এরা পাখি কোয়ালিটি, মানে প্রচুর ফ্লাই করতে পারে, মানে একটা পাখি যেরকম ফ্লাই করে ওরাও ফ্লাই করে। আর মেবি চীনা হাঁসটা এটা বন্য কোনো হাঁস। আর এইখানে এই পরিত্যক্ত জায়গার মধ্যে কিছু ফুলের গাছ লাগানো হয়েছিল, ফুলগুলো আসলে হয়ে গেছে। আর এই দেখেন চীনা হাঁসগুলো এখানে দেখতে আসছে। আর আসলে এখানে মানে এই ফুলটা খুব সুন্দরভাবে ফুটে, এ দেখেন লাল। চাচ্ছি এখানে একটা বাগান তৈরি করে দেব, আর বাগানের মধ্যে এই ফুলগুলো থাকবে। এই যে দেখেন সাদা কালার ফুল, এটার নামটা আমি জানি না। আর এখানে একটা বাগান তৈরি করে দেওয়া হবে, আর এখানে সুন্দর একটা বাগান। আর এই আমার ডালিম গাছের মধ্যে খালি ডালিম হচ্ছে ছোট ছোট, আর ফুল হইতেছে, কিন্তু ডালিম বড় হচ্ছে না, ডালিম জোরে পড়ে যাইতেছে। আসলে এটা কিভাবে কি করা যায়, আর আপনারা যারা জানেন গাছ সম্পর্কে, যারা করেন, তারা প্লিজ একটু জানাবেন। আর এখানে আমার টোটালি ডিম দিয়ে বসিয়ে দিয়েছি 2টা মুরগিকে। এই দেখেন এই একটার মধ্যে ডিম দিয়েছি 8টার মতো, 8টা-9টা, আর ওইটা তো 8টা-9টা, ওইটা একটা কিছুদিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। এই যে এটারটা কিছুদিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। আর ওইখানে একটা বসে দিচ্ছে, ওইটা মুরগি বাইরে খাওয়ার জন্য গেছে। আর চীনা হাঁস দিয়ে অলরেডি বসায় দিব কিছুদিনের মধ্যে। আর অনেক দিন যাবত আপনাদেরকে বালি হাঁস দেখানো হয় না, আর বালি হাঁস আসলে বাইরে ছেড়ে দেব, সেটার জন্য আসলে বালি হাঁস তেমন সামনে নিয়ে আসতেছি না, কারণ এটা তো আর এখানে রাখবো না, এটা বনের হাঁস, বনে ছেড়ে দেব। আর বালি হাঁসকেও খাবার দিচ্ছি, বালি হাঁসকে একটু খাবার দিই আলাদা, ওদেরকে ভাত ধান এইগুলো দিই, কুড়া টুড়া আর দেই না। আর বালি হাঁস আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে, আর অতি শীঘ্রই বালি হাঁসটাকে আমরা ছেড়ে দেব। ওদের পাখা প্রায় হয়ে গেছে, কিন্তু এখনও কিছু কিছু পাখা বাকি আছে, আর সেটার জন্য আমরা মানে ও যাতে পরিপূর্ণভাবে ফ্লাইং করতে পারে, সেই অবস্থায় ও চলে গেলে ওকে আমরা ছেড়ে দেব বনের মধ্যে। কিন্তু এখন এই অবস্থাতে ওকে ছাড়া যাবে না, কারণ ফ্লাই করতে না পারলে কাক চিল ওকে আক্রমণ করতে পারে, আর সেটার জন্য এটা করা যাবে না। আর বালি হাঁস পালা আসলে নিষিদ্ধ, না হলে আসলে আমি বালি হাঁস পালতাম। আর এটা খুবই কষ্ট লাগে, বাহিরের হাঁস ওরা বাহিরেই থাকুক। আর এখানে আমার এই যে মুরগির বাচ্চা হয়েছে। আসলে আপনি যদি বিজনেসভাবে এইগুলো আস্তে আস্তে করে নিতে চান, মানে শখের বশে তৈরি করে, মানে এইগুলো আসলে একটা বিজনেস আকারে চলে যায়,
চাইলে আপনি এইভাবে বিজনেস করতে পারেন। আসলে এই বিজনেসের মধ্যে আমি মনে করি যে তেমন কোনো পুঁজি আপনার প্রয়োজন হবে না, আপনি কম পুঁজিতে পারবেন। এই দেখেন আমার চীনা হাঁসে এই যে বাচ্চা দিয়েছে, এই বাচ্চাগুলো অলরেডি সেল হয়ে গেছে, চীনা হাঁসে এই বাচ্চা দিয়েছে। মানে এইভাবে প্রতিনিয়ত আমি বাচ্চা পাচ্ছি, ডিম পাচ্ছি, মানে কিছু না কিছু পাচ্ছি। আর সো আপনি যদি এরকম শখের বসে তৈরি করেন, আস্তে আস্তে দেখবেন এটা একটা বিজনেস আকারে চলে যাবে। আর সো তখন আপনি একটা এইগুলোর একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন। সো এটা কোনো অসম্ভবের কোনো কিছু না, যদি আপনার একটা প্রপার জায়গা থাকে। যদি আমার প্রপার জায়গা আছে, কিন্তু প্রপার জায়গা তৈরি করা নেই। আস্তে আস্তে যদি দেখি যে আমার একটা ভালো পর্যায়ে আসতেছে, তাহলে অবশ্যই আমি এদের জন্য একটা প্রপার জায়গা তৈরি করব। অলরেডি একটা ঘর তৈরি করছি, আপনারা দেখতেই পারছেন, আরও তৈরি করব। আর এটা হলো এটা হলো মেল, এখানে বসে আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আজকের জন্য এই পর্যন্তই।